আচ্ছা, আজকে তোমাদের এক্সপেরিমেন্ট 4, যদিও ক্লাস নাম্বার মেবি 6, বাট এক্সপেরিমেন্ট 4টা দেখবো আজকে প্রথমে। তারপর সময় থাকলে তোমাদের গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছিল, ক্লাস হোমওয়ার্ক, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আজকে অংশ যেটা আছে সেটা হচ্ছে এই লজিক্যাল ইনস্ট্রাকশনস নিয়ে আমরা কিভাবে EMU 8086 সিমুলেটর দিয়ে প্র্যাকটিস করতে পারি। তো প্রথম একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে s = xy as বুলিয়ান ফাংশন। এখন এখানে বুলিয়ান ফাংশন কেন বলা হচ্ছে? লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো সব বুলিয়ান ফাংশন নিয়ে কাজ করে, যে কারণে আমরা অন্যান্য যে দুইটা টাইপের ফাংশন আছে বলতে গেলে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে লজিক। লজিক আর বুলিয়ান মানে একই কথা, বুলিয়ান ইনস্ট্রাকশন অথবা লজিক্যাল ইনস্ট্রাকশন একই একই মিনিং। তো মেইনলি দুইটা টাইপের আমরা ইনস্ট্রাকশন দেখছি, একটা এর আগে দেখলাম অ্যারিথমেটিক, আর আজকে দেখব লজিক্যাল বা বুলিয়ান। বুলিয়ানের মধ্যে পার্থক্যটা কি? বুলিয়ানটা হচ্ছে, বুলিয়ানের যদি আমরা বুলিয়ানের যে ইনস্ট্রাকশন গুলা বা লজিক্যাল ইনস্ট্রাকশন গুলা কি কি, আগে এটা যদি একটু দেখি। লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো হচ্ছে এন্ড, অর, এক্সঅর এবং নট। এই চারটা আছে, এর বাইরে আর কোনো কিছু নাই। যদিও আমরা যখন এর আগের কোর্স গুলোতে, সেমিস্টার গুলোতে যখন আমরা এগুলো নিয়ে পড়ছিলাম, লজিক্যাল গেট বা লজিক গেট নিয়ে পড়ছিলাম, তখন আরো তিনটা ছিল। সেই তিনটা কি কি? সেই তিনটা হচ্ছে NAND, NOR আর XNOR। এই তিনটা ছিল। এখন এই যে তিনটা, এটার জন্য 8086 এ আলাদা করে কোনো লজিক্যাল ইনস্ট্রাকশনস নাই, শুধু এই চারটা লজিক্যাল ইনস্ট্রাকশনই আছে, এন্ড, অর, এক্সঅর আর নট। তাহলে এই তিনটা আমরা কিভাবে করব? এই তিনটা করতে হলে অবশ্যই আমাদেরকে এটার কম্বিনেশন করে কোনো না কোনো উপায় করতে হবে। যেভাবে আমরা ডিজিটাল লজিকে যখন আমরা পড়ে আসছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে বা অন্য কোনো কোর্সে যখন আমরা পড়ে আসছিলাম, তখন কিন্তু এটা শেখানো হয়েছে যে এই NAND, NOR, XNOR গেটকে আমরা কিভাবে এইগুলা দিয়ে তৈরি করতে পারি। তো তোমাদের প্রথম কাজ হবে বা ওয়ান অফ দা কাজ হবে এই লজিক্যাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, যে হাউ টু বিল্ড NAND গেটস উইথ এই গেটগুলা দিয়ে, অথবা হাউ টু বিল্ড XNOR গেট উইথ দিস গেটস। এইটা তোমরা একটু রিভাইজ করবা, যে তাহলে তোমাদের এটা বুঝতে ইজি হয়ে যাবে যে এটা আমরা কিভাবে NAND, NOR, XNOR কে আমরা কিভাবে এই চারটা গেটের মাধ্যমে তৈরি করতে পারি। তো এখন এই প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে s = xy। এটার মানে হচ্ছে এখানে x এবং y এর এন্ড আছে, এন্ড, যেহেতু গুণ চিহ্নের মতো ইকুয়েশনটা, সেজন্য এটা মানে হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল মাল্টিপ্লিকেশন, যেটাকে বলা হচ্ছে এন্ড। তো এটা আমরা কিভাবে করতে পারি? আগের মতোই, যেটা খুবই সিম্পল, যে মুভ, আমরা দুইটা যেহেতু ভ্যারিয়েবল আছে, x এবং y কে দুইটা রেজিস্টারের মধ্যে আমরা নিব। নেয়ার পর কি করব? জাস্ট এই দুইটাকে অ্যাড করে দিব আগের মতোই, যেভাবে আমরা যোগ করছিলাম add x, bx, সেভাবেই আমরা and x, bx করলেই এই রেজাল্টটা চলে আসবে। তো একই রকম সিম্পল হিসেবে যদি এরকম ভ্যালু দেওয়া থাকে অথবা দেওয়া যদি নাও থাকে, তোমরা একটা ধরে নিলা, ছোট ভ্যালু একটা ধরে নিলা, অবশ্যই 1 ধরা যাবে না, 1 এর চেয়ে বড়, 2 অথবা তার চেয়ে বেশি ভ্যালু স্যার সর্বোচ্চ কত নেওয়া যাবে স্যার? কি সর্বোচ্চ কত নেওয়া যাবে স্যার? সর্বোচ্চ নেওয়া যাবে, এখানে যদি আমি লিখে দেখাই তাহলে তোমাদের বলতেছি, সর্বোচ্চ তোমরা কত নিতে পারবা। সর্বোচ্চ এখানে AX রেজিস্টার, তাই তো?
এক্স রেজিস্টার হচ্ছে 16 বিটের রেজিস্টার। 16 বিটের রেজিস্টার স্যার। 16 বিট মানে হচ্ছে 16 বিট হচ্ছে বাইনারিতে, তাহলে হেক্সাডেসিমালে কয় ডিজিট হবে? হেক্সাডেসিমালে 4টা ডিজিট হবে। 4টা ডিজিট, 4 হেক্স ডিজিট। তো 4 হেক্স ডিজিটের সর্বোচ্চ নাম্বার কত? 4 হেক্স ডিজিটের সর্বোচ্চ নাম্বার হচ্ছে এফ 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 এফ। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার। যদি 4টা হেক্স ডিজিট আমরা চাই তাহলে এফ 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 হেক্সাডেসিমাল এই ভ্যালুটা আমরা নিতে পারবো। আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমরা 2 নিব, 2 এর নিচে নিব না, 0 নিব না, 1 ও নিব না। 0 আর 1 নিলে কোনো ভ্যালু আসবে না, সবগুলা খুব ছোট্ট মানে বোঝা যাবে না যে পার্থক্যটা। আমরা স্যার 10 নিয়ে মিনিমাম 2 ম্যাক্সিমাম এই ভ্যালুটা আমরা নিতে পারবো। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি নিবা। আচ্ছা স্যার। তো সিমিলার ওয়েতে এখানে ছোট্ট একটা एग्जांपल দেয়া আছে যে ছোট্ট ভ্যালু 5 আর একটা 3 দেওয়া আছে। এটার জন্য রেজাল্ট কি আসছে? এটার জন্য রেজাল্ট আসছে এটা। এখন এই রেজাল্টটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে ইজি হবে, কারণ এটা তো তোমরা সেভাবে নাও বুঝতে পারো। যেমন এখানে কি আছে, এখানে আছে 5 এবং 3 এর এন্ড করতেছি। তো তোমাদের ক্যালকুলেটরে আমি জাস্ট ক্যালকুলেটরটা আগে ওপেন করি। স্যার এন্ড মানে কি বুঝাইছেন? মাল্টিপ্লিকেশন স্যার। তোমরা, আমি তো এটাই বুঝতেছি না, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা পড়ো নাই? করছি স্যার। তাহলে সব এগুলো ভুলে গেলে কিভাবে হবে? এন্ড বলতে কি বোঝায় এটা 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 যদি তোমরা আজকে কোশ্চেন করো তাহলে তো আমাকে ডিজিটাল ইলেকট্রনিক্স আবার তোমাদের পড়াইতে হবে। তো এটা তো এই কোর্সের অন্তর্ভুক্ত না। মাইক্রোপ্রসেসর সাবজেক্টের মধ্যে স্যার ম্যাডামে তো স্যার ওই মুভ, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো বুঝাইছে স্যার। কি? তারপরে ইনক্রিমেন্ট, ডিক্রিজ এগুলো বুঝাইছে স্যার। এন্ড কিভাবে করে এটা জানি না স্যার। করাবে হয়তো। আর এই এন্ড অর নট এটা তো তোমরা আজকে জানতেছো এমন না, এটা তো আগেও জানতো, জেনে আসছো না। কম্পিউটার ফান্ডামেন্টালস এই কোর্সে করানোর কথা, সিলেবাসে আছে। পড়াইছে কি পড়ায়নি সেটা তো আমার জানা নেই, বাট পড়ানোর কথা। তারপর ডিজিটাল ইলেকট্রনিক্সে তো মাস্ট পড়ানোর কথা, না পড়ালে এটা হবেই না, এই ডিজিটাল ইলেকট্রনিক্স করাই সম্ভব না। জি স্যার করাইছে স্যার, এগুলো মানে এন্ড গেট নট গেট এটা টেবিল দিয়ে করাইছে স্যার। এন্ড গেট নট গেট এগুলো টেবিল দিয়ে করাইছে স্যার। আরেকবার বলো, বুঝতে পারিনি। যদি আমরা এখানে আমি সংক্ষেপে বলতেছি, যদি এটা এন্ড গেটের ক্ষেত্রে তোমরা এরকম হয়তো দেখে আসছো যে টেবিল আকারে যে এ বি তারপর ওয়াই এরকম দেওয়া আছে, 0 0 তে 0 আসছে, তারপর 0 0 তে 0 মানে 0, 1 0 তে 0 এবং 1 1 এ 1 আসছে, এরকম টেবিল আকারে তোমরা দেখছো তাই না? জি স্যার। এরকম টেবিল আকারে দেখছো, কিন্তু এটা আরো একটা ওয়ে আছে, সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি যে কি রকম ভাবে এটা করার কথা। যেমন একটা s ইকুয়াল টু a b প্লাস b c প্লাস c a, ঠিক আছে? এরকম আচ্ছা এটা পুরোটা হবে না, a b c আগে দিতে হবে, a b c ABC 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 আরেকটা ABC লাগবে। এখানে প্রথম চিহ্ন আমি যে এটা সবগুলা এবিসি লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি হবে আর একটু চেঞ্জ করতে হবে। যেমন এ প্রাইম বিসি, তারপর এবি প্রাইম সি, তারপর এবিসি প্রাইম ইকুয়াল টু এখানে কিন্তু একটা সলিউশন করতে হবে, ইকুয়েশন সলিউশন। ওকে, সো এই ইকুয়েশন সলিউশনটা আমরা কিভাবে করতে পারি? যদি আমরা এই প্রথম দুইটার মধ্যে দেখি, তো প্রথম দুইটার মধ্যে দেখব যে সি কমন আছে,
তো আমরা যদি এখানে সি কমন নেই, সি কমন নিলে উপর থেকে কি আসবে এখানে, আমি জাস্ট এটা কপি পেস্ট করে এখানে বসাই এডিট করতেছি। যেমন এখানে যদি আমি সি কমন নেই তাহলে এই ভ্যালুটা আসবে, আসবে কি এই দুটার মধ্যে থেকে। তারপর যদি আমরা এখানে আবার এখানে কি কমন আছে, এ কমন স্যার, এখানে কমন হচ্ছে এ বি কমন, এ বি। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমি একটা ওয়ে দেখাচ্ছি, আরো একটা ওয়ে দরকার, সেটা দেখাতে পারলে ভালো হতো, সেটা দেখাতে পারতেছি না। ওয়েট, এখানে আমাদের কমন হচ্ছে এ বি, তাই তো? সো আমরা এখানে এভাবে এটা নিতে পারি, নিতে পারি কিনা? পারি স্যার। সেকেন্ড যে দুইটা আছে, এটাকে যদি আমরা এখন আবার ইকুয়েশনে সলভ করতে যাই, যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে এক্সর। আমি এখানে এই জুমের যে হোয়াইট বোর্ড আছে, জুমের হোয়াইট বোর্ডে আমি এটা লিখে দেখাতে পারবো না, কারণ এখানে এই অপশনটা নাই। তো জুমের হোয়াইট বোর্ড আমি জাস্ট সংক্ষেপে এখানে এভাবে লিখে দেখাচ্ছি। সেটা হলো এরকম যে এ এক্সর বি এটা আসবে, এই যে এই ভ্যালুর যে রেজাল্টটা, এটা যে আমি হাইলাইট করলাম, এটার মানে হচ্ছে a XOR b প্লাস আসবে এখানে, এখানে যদি আমি c প্রাইম প্লাস c করছি, c প্রাইম প্লাস c ইজ ইকুয়াল টু 1 হয়, মানে এই 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 ভ্যালুটা, এটা একটা সূত্র আছে অ্যালজেব্রাইক মেথডে, একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে 1। তো এটার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা আর ab ইনটু 1 আর ab একই কথা। সো আমরা সেটা এইভাবে এটা রেজাল্ট আসে, মানে এই ইকুয়েশনের রেজাল্ট এটা আসে। অবশ্যই এটা একটা রেজাল্ট, আরো রেজাল্ট আছে, সেটার জন্য সেটাও আমি দেখাতে পারবো এখন, বাট এইটা হচ্ছে এই প্রসেসটাকে বলা হয়ে থাকে সিম্পলিফিকেশন অফ অ্যালজেব্রাইক লজিক্যাল ইকুয়েশনস বা সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ইকুয়েশনস। এটা তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা অনেক বড় পার্ট, এটা না পড়লে তো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সই বুঝবা না। তো এটা কি তোমাদের পড়ানো হয় না এই টাইপের কোনো কিছু? জি স্যার, এই টাইপের পড়ানো হয়েছে স্যার, আমাদের খেয়াল নাই স্যার ওইসব। তাহলে তোমাদের এটাই কিছু মনে থাকে না, খালি স্যার ওই যে টেবিল আকারের গুলা আর এগুলা মনে ছিল স্যার, এই জন্য বলছিলাম স্যার। এগুলো স্যার আপনি এখন যে দেখেছেন এগুলো হয়তো এখন বুঝেছিল এটা স্যার। রিভাইজ করবা যে এই অংশটা, আচ্ছা কারণ স্যার। এটার উপর বেস করে মাইক্রোপ্রসেসর কোর্সটা দাঁড়ায় আছে। এখন ওই যে যে ইকুয়েশনটা লিখছিলাম আমরা, সেই ইকুয়েশনকে প্রোগ্রামে আমরা কিভাবে লিখব, সেই প্রোগ্রামে লেখার ওয়ে হচ্ছে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা। জি স্যার। সো আমি এখন ক্যালকুলেটরের জাস্ট তোমাদের এই রেজাল্টটা দেখাই, যে ক্যালকুলেটরে 5 আর 3 কে যদি আমি এন্ড করি তাহলে রেজাল্ট 1 আসে কিভাবে, 1 আসে কিনা সেটা আমরা যদি এখন একটু দেখি। যেমন এই ক্যালকুলেটরে এখানে খেয়াল করো, আমাদের আগে অবশ্যই হেক্স সিলেক্ট করে নিতে হবে। হেক্স সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো অপশন আছে কিছু, কোথায় জানি আছে, এই যে এন্ড। তো আমাদের প্রথম একটা ভ্যালু ছিল 5 আর একটা ভ্যালু ছিল 3, তাহলে আমরা প্রথমে হেক্স সিলেক্ট করে 5 দিয়ে তারপর এখান থেকে এন্ড দিব, এন্ড 3। এই ইকুয়েশনে এখানে খেয়াল করো 5 এন্ড 3 দিলে ইকুয়াল রেজাল্ট আসতেছে 1। ওকে, তো এই জন্য এখানে রেজাল্টে 1 লেখা আছে। এখন এই 1টা কিভাবে আসতেছে সেইটা যদি আমরা একটু অল্প সংক্ষেপে জাস্ট এটা বলবো, এটা কিন্তু তোমাদের থিওরি ক্লাসের অন্তর্ভুক্ত, ল্যাবের অন্তর্ভুক্ত না, তারপর আমি দেখাচ্ছি। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, সংক্ষেপেই রাখবো যে 05 রাখবো, যদিও অ্যাকচুয়ালি ax এ আমরা যখন লোড করতেছি, ax এ যখন লোড করতেছি তখন অ্যাকচুয়ালি এই ভ্যালু থাকতেছে। তো আমরা একটু সংক্ষেপে বোঝার জন্য সামনের 2 ডিজিটকে স্কিপ করব, জাস্ট 5 কে রাখবো, 5 কে রাখবো এবং একইভাবে এখানে bx ইকুয়াল টু 03 মনে করব, যদি ওটার সামনে 00 এরকম আরো দুইটা জিরো আছে, তো সেটা আমরা হিসাব আপাতত বাদ রাখতেছি।
এইটা ইকুয়াল টু বাইনারিতে এখন আগে কি আসবে সেটা লিখতে হবে। 05 এর বাইনারি কত? 0 এর বাইনারি হচ্ছে 0000 আর 5 এর বাইনারি হচ্ছে 0101। তারপর একই ভাবে 0000 আর 3 এর বাইনারি হচ্ছে 0011। এখন আমরা যেটা করব সেটা হলো এই ax আর bx কে যে আমরা এন্ড করতেছি, ax and bx, সো এটা ইকুয়াল টু কি আসবে? এটা ইকুয়াল টু আসবে কিভাবে আমরা চিন্তা বের করব সেটা হচ্ছে এই যে এখানে যে এন্ড গেটের যে ট্রুথ টেবিল এখানে আমরা দেখতেছি, এই ট্রুথ টেবিল অনুযায়ী আমরা হিসাব করব কিভাবে এই উপরের একটা 1 আর নিচের এই 1, এই যে বিট বাই বিট সিরিয়ালি পজিশনে যে বিট বাই বিট আছে সেই দুইটার জন্য এখানে ট্রুথ টেবিলে মিলাবো। যেমন দুইটা 1 যখন থাকে তখন কি হবে? দুইটা 1 এর জন্য আসবে 1 1 ওকে। আমরা নট নেসেসারি শেষ থেকে শুরু করতে হবে, শুরু থেকেও আমরা শুরু করতে পারি। এটা এটা এন্ড লজিক ইনস্ট্রাকশনের সুবিধা এটাই যে আমরা শুরু থেকে স্টার্ট করতে পারি। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে শেষ থেকে স্টার্ট করতে হয়। তো আমরা এখানে এটা দেখতে পারতেছি যে দুইটা 0 যদি হয় তখন কি হবে? দুইটা 0 এর জন্য আসতেছে 0, আবার এখানে দুইটা 0 তাহলে 0, এটাও 0 এটাও 0, সো এখানে আসতেছে 0000, এই চারটা 0 আসতেছে এই উপরের যে ট্রুথ টেবিলের নিয়ম সেই অনুযায়ী। তারপর একই ভাবে এখানেও দুইটা 0 মানে 0, 10 মানে কত? 10 মানে হচ্ছে 0। তারপর 01 মানে কত? 01 মানে হচ্ছে 01 মানেও 0। ফাইনালি থাকতেছে 11, 11 এর জন্য আসতেছে 1। এখন এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে এই 0 এর মানে হচ্ছে 0 আর এই চারটার মানে হচ্ছে 1। সো ওভারঅল রেজাল্টটা আসতেছে 0001। সেটাই আমরা এই শীটে দেখাইছি 0001। স্যার এখন স্যার এরকম ম্যাথ আমাদের দিলে স্যার আমরা তো পারবো না স্যার, কারণ আমরা বুঝতেও কিভাবে করবো স্যার। ক্যালকুলেটর তো স্যার এই এন্ড অপশনটা নাই স্যার আমাদের। কেন সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তোমাদের? আছে তো স্যার, সায়েন্টিফিক কোথায় এন্ড পাবো স্যার? স্যার অ্যান্ড্রয়েড কোনো অ্যাপস আছে নাকি এটার? প্রথম কোশ্চেন কথা হচ্ছে তোমরা এখন ইউনিভার্সিটিতে পড়তেছো। সেকেন্ড কথা হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকার পরও যদি এটা না করতে পারো তাহলে তাহলে তো কিছুই জানো না তোমরা। তার মানে ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় সেটাও জানো না। স্যার এই হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল এগুলো তো পারি স্যার ক্যালকুলেটরে, কিন্তু সেটা বের করবা কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে হয় এটা তো তোমাদেরকে নিজেদের থেকে বের করতে হবে। এই জিনিসগুলো তোমাদের কলেজ লেভেলে শেখানো হয়, আমরা স্কুল লেভেলে শিখছি। তোমরা এবং কলেজ লেভেলে আমাদেরকে আলাদা করে শেখানো হয়েছে। তোমরা স্কুল কলেজ পার করে আসছো, ইউনিভার্সিটি লেভেলে থার্ড ইয়ারে চলে আসছো, এখনো যদি বলো যে এই ক্যালকুলেটর কিভাবে ইউজ করে এটা জানি না, তাহলে কিভাবে হবে? এন্ড অপশনটা খুঁজে পাই না স্যার। সেটা খুঁজে বের করবা, ইউটিউব আছে। যদি খুঁজে না পেয়ে এন্ড কোথায় আছে যদি খুঁজে না পাও, ইউটিউব আছে, ইউটিউবে সার্চ করবা, ইন্টারনেট তো আছেই। জি স্যার। এটা তো ক্যালকুলেটর কিভাবে ইউজ করে এই কোর্স নাই না, এবং এটা কোথাও শিখায় না। তাও আমাদের স্কুলে এটা শিখাইছে। স্কুলে এটা শিখানোর কথা, কারণ স্কুল লেভেলে অনেক সময় পাওয়া যায়। ইউনিভার্সিটি লেভেলে তো এগুলো তোমরা জেনে আসছো মনে করেই করানো হয়। তো যদি তারপরও না পারো, ইউটিউব আছে, ইউটিউবে সার্চ করবা হাউ টু ইউজ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটা নিয়ে অনেক 1 লক্ষ ভিডিও পাবা। ওখান থেকে বের করবা যে কিভাবে এই এন্ড গেট এন্ড ইনস্ট্রাকশন গুলো ক্যালকুলেটরে করে। অ্যান্ড্রয়েড না পারলে স্যার আপনি তো একটা সিস্টেম, আমাদের একটা সিস্টেম এখন শিখাই দিয়েছেন স্যার, এরকম ভাবে বের করে নিব স্যার। হ্যাঁ, যেভাবে হয় বের করবা, বের তো করতেই হবে। জি স্যার। আচ্ছা, সিমিলার ওয়েতে এখন আমরা পরেরটায় যাচ্ছি, সেটা হচ্ছে x প্লাস ওয়াই। x প্লাস ওয়াইটা কি? x প্লাস ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি অর গেট। অর গেটের সিম্বল হচ্ছে প্লাস দিয়ে দেখানো হয়, এবং এই প্লাসটা নরমাল প্লাসের মতো না। এই প্লাসটা ওই আগের মতোই। যদি আমরা এই অর গেটে যাই, সরি অর গেট বলতেছি,
এই ট্রুথ টেবিলে যদি যাই, তো ট্রুথ টেবিলে যদি আমরা এখানে দেখি যে এই ট্রুথ টেবিলটা যদি আমরা অর এর জন্য করি, সেটা আমি ডিলিট করলাম না, এটা রেখে দিলাম, আরেকটা করি। এটা যদি এখন অর গেটের জন্য করি, তখন কি হবে? অর গেটের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা 1 হবে, এটাও 1 হবে, ঠিক আছে? এটা হচ্ছে সো এই শুধু 0 0 এর জন্য 0 হবে, বাকি সবগুলোর জন্য অ্যানসার আসবে 1। সো এখন ট্রুথ যদি আমরা এখানে ব্যাক করি, সিমিলার ওয়েতে 5 জাস্ট সেম ওয়েতেই আমরা এখানে দেখতেছি, কোনো পার্থক্য নাই। যদি এখন এই 5 এবং 3 কে অর করা হয়, তখন রেজাল্ট আসবে 7। কিভাবে? আমরা এটা ক্যালকুলেটরে না, আমরা এটা হোয়াইট বোর্ডে দেখব। যে যদি আমরা এখানে প্লাস করি, তখন এইখানে অ্যাকচুয়ালি কি হবে? যদি এখানে আমরা প্লাস করি, তো দেখব যে শুধু 0 0 এর জন্য এই ট্রুথ টেবিলটা এখন আমাদেরকে দেখতে হবে। শুধু 0 0 এর জন্য সব 0 আসবে, কিন্তু যদি একটা 1 থাকে তাহলেই রেজাল্ট আসবে 1। তো এইখানে এই দুটোতে দেখো 0 0 এর জন্য 0, 1 0 এর জন্য অ্যাকচুয়ালি এখানে হবে 1, তারপর এই 0 1 এর জন্য হবে এখানে 1, আর 1 1 এর জন্য তো 1 হবেই, 1 হবে। তো এইটা রেজাল্ট আসবে 7। ঠিক আছে? এটা কিন্তু এই আগেরটার মতই, কিন্তু শুধু বাইনারি পরের ফর্মুলাগুলো দেখতে হবে, পরের সিস্টেম অনুযায়ী আগেরটার মতই স্যার। তো শুধু হ্যাঁ, আগেরটার মতই সবগুলা জি স্যার। একই রকম, শুধু সূত্র ডিফারেন্ট বা ফর্মুলা ডিফারেন্ট। এক জায়গায় স্যার এই ম্যাথগুলা প্লাস, করার সময় কি স্যার, এই ম্যাথগুলা করার সময় কি স্যার এ এর মান এবং বি এর মান আলাদা আলাদা ভাবে বাইনারি গুলা রাখার পরে এগুলো করতে হবে না স্যার? যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে হবে, ওকে আর কোনো ওয়ে নেই। আচ্ছা স্যার। তো এইখানে এইখানে কোন জায়গায় ছিলাম? ও, এই যে চারটা, সরি 8টা, এই 8টা হচ্ছে বাইনারি ডিজিট, আর এইটা হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট। আমি এখানে লিখতেছি না, কিন্তু এটা তোমরা লিখে তোমরা জাস্ট মনে রাখবে অ্যাট লিস্ট। তোমাদের এটা খাতায় দেখাতে যদি প্রয়োজন মনে হয় খাতায় দেখাবা, খাতায় দেখানোর প্রয়োজন না হলে দেখাবা। আচ্ছা। এটা সো এখানে এইটা হলো আমরা অর গেটেরটা দেখলাম। সিমিলার ওয়েতে এইখানে এখন আরেকটা দেখানো হচ্ছে এক্স ওয়াই বার। বার মানে হচ্ছে নট গেট অ্যাকচুয়ালি। যদি এখানে একটি অ্যাপোস্ট্রফি চিহ্ন দেয়া আছে, এটা দিয়েও বার চিহ্ন বা নট বোঝানো হয় থাকে। এটাকে আরো একভাবে বলা যায় এক্স ওয়াই নট। আমি এটাকে যদি একটু ছবি আকারে তোমাদের দেখাই তাহলে হয়তো বোঝাতে ইজি হবে। আমাকে একটু ছবি তুলে নেই। এই ছবিতে এখানে খেয়াল করো, যদি আমি এখানে এটার পরিবর্তে আমরা এখানে উপরে একটা বার, এত উপরে আসতেছে কেন? খেয়াল করো এখানে আমি এখানে যদি একটু বড় করে দেখাই, এইখানে এই যে এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা আছে, এই অ্যাপোস্ট্রফি চিহ্নের পরিবর্তে আমি এইভাবে উপরে একটা বার চিহ্ন দিয়ে দেখাতে পারি, এক্স ওয়াই বার। অথবা অনেক সময় এই অ্যাপোস্ট্রফি চিহ্নের পরিবর্তে এরকম ভাবে দেয়া থাকে। তো এই তিনটা উপায়ে আমরা নট বুঝাই থাকি, ঠিক আছে? তো তিনটার যে কোনো একটা উপায়েও যদি লেখা থাকে তাহলেই সেটা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে
নট গেট বা নট লজিক আছে। তো এই নট লজিক এখন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? এখানে খেয়াল করে দেখো, প্রথমে আছে এক্স, তারপরে আছে ওয়াই বার বা ওয়াই নট অথবা ওয়াই প্রাইম, এই তিনটা নামে বলা হয়ে থাকে, ওয়াই বার, ওয়াই নট, ওয়াই প্রাইম। তো আমাদেরকে এখন প্রথমে এই ওয়াই প্রাইমটা বের করতে হবে। ওয়াই প্রাইম বের না করে আমরা এটার সাথে এন্ড এক্স এর সাথে এন্ড করতে পারবো না। তো সেটার জন্য প্রথমে করা হয়েছে আগের মতোই, জাস্ট লোড করলাম। লোড করার পর যেহেতু ওয়াই প্রাইম আগে বের করতে হবে, সো ওয়াইটা আমাদের কোথায় আছে? বিএক্স এ আছে। সো সেজন্য আমরা এখানে নট বিএক্স যদি দেই, তখন বিএক্স এর ভ্যালুটা ওয়াই প্রাইম অর্থাৎ যে ভ্যালুটা আমাদের দরকার সেটা আমরা পেয়ে যাব। তোমাদের পরীক্ষায় কিন্তু ওয়াই প্রাইম দেয়া থাকবে না, পরীক্ষায় ওয়াই দেয়া থাকবে, যে কারণে ওয়াই প্রাইমটা বের করতে হবে তোমাদের আগে। সো ওয়াই প্রাইম বের করে নিলাম। ওয়াই প্রাইম বের করার পর এখন তো আমাদের খুব ইজি যে আমরা এক্স তো পেয়ে গেছি, ওয়াই প্রাইমও পেয়ে গেছি। তাহলে আমরা যদি এই আগের মতোই জাস্ট এন্ড এক্স বিএক্স করলেই ওয়াই প্রাইম পেয়ে যাব। সো ওয়াই প্রাইমটা এখন এইটা যদি সেম এক্সাম্পল যদি আমরা 5 আর 3 দিয়ে যদি করি, তখন কি হবে? এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, আমি আর এটা দেখালাম না। যখন আমরা মুভ 3 করলাম, আমাদেরকে কিন্তু এখানে পুরো 4টা নিয়ে হিসাব করতে হবে, 2টা দিয়ে হিসাব করলে হবে না। আমি তোমাদের বোঝানোর জন্য 2টা দিয়ে হিসাব করে দেখাইছি, কিন্তু তোমরা যখন ক্যালকুলেটর দিয়ে পরীক্ষায় লিখবা খাতায়, তখন কিন্তু 4 ডিজিট নিয়ে হিসাব করতে হবে, 2 ডিজিট না। 4 ডিজিট দিয়ে করলে, 2 ডিজিট দিয়ে করলে কিন্তু অর্ধেক মার্কস কাটা। সেভাবে খেয়াল রেখে করতে হবে, কারণ তুমি অর্ধেক ক্যালকুলেশন করো নাই সেই হিসাবে। সো এখানে এখন যদি আমরা এটাকে নট, এইটাকে যদি আমরা নট বিএক্স করি, 3 কে যদি নট করি বাইনারিতে, হেক্সাডেসিমাল 3 কে যদি আমরা নট করি, তখন এই ভ্যালুটা আসে। এটা কিভাবে আসে এটা তোমরা নিজেরা বের করবা। প্রসেসটা আমি তোমাদের দেখাই দিছি, সেটা তোমাদের ল্যাপটপের ক্যালকুলেটর হোক অথবা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর হোক অথবা তোমাদের অ্যাপস হোক, অ্যাপ দিয়েও এটা করা পসিবল। এটা খুঁজে বের করবা যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা আসে। এখানে এফ 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 সি, এটা কিন্তু কোনো এফ ফল ফ্রুটস এরকম না, এই এফ আর সি কিন্তু নাম্বার, এটা খেয়াল রাখতে হবে। এটা হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ, হেক্সাডেসিমাল নাম্বার, এখানে সেভাবেই এটাকে ট্রিট করতে হবে। এটা কোনো এবিসিডি ইএফ জিএইচ এগুলা না। এটা দেখতে এবং উচ্চারণ সেম রাখা হয়েছে, কিন্তু এটা নাম্বার, নট লেটার, অ্যালফাবেট অফ ইংলিশ লেটার্স। সো একই রকম ভাবে এখন যদি আমরা এটাকে এন্ড করি, তখন আমরা এই রেজাল্টটা পাবো। এই রেজাল্ট গুলো ভেরিফাই করা তোমাদের কাজ। সিমিলার ওয়েতে এখন আমরা উল্টোটা দেখতেছি, এক্স বার ওয়াই, অর্থাৎ আগে ছিল এক্স ওয়াই বার, ওয়াই এর উপরে বার, এখন এক্স এর উপরে যদি বার হয়, নট গেট অ্যাকচুয়ালি নট, তখন কি হবে? সিমিলার ওয়ে, জাস্ট আমরা এখানে আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, এটা এডিট করা হয়নি, এটা অ্যাকচুয়ালি এ এক্স হবে। এখানে যে ভুলটা আছে সেই ভুলটা শুধরায় তোমরা আমাকে দেখাবা। সেটা কি হবে? এটা অ্যাকচুয়ালি এ এক্স হবে, নট বিএক্স না, নট এ এক্স হবে এই জায়গায়, এবং এক্স ইকুয়াল টু এক্স এক্স প্রাইম হবে এখানে। এই লাইনটা একটু ভুল আছে, বাকি সব ঠিক আছে। সো এইখানে জাস্ট বি এর পরিবর্তে এ, আর এখানে ওয়াই এর পরিবর্তে এক্স হবে, এখানেও বি এর পরিবর্তে এ হবে, করে বাকি সব ঠিক আছে। এখন তোমাদের এই যে পরের বার এটা ঠিক করা হয়েছে, এই জায়গায় উপরের লাইনটা ঠিক করা হয়নি, পরে ঠিক করে দিব। সো একই রকম ভাবে এখন ওই যদি 5 আর 3 কে যদি আমরা এটা করি, নট এক্স করলে এই ভ্যালুটা আসে। কোনটাকে নট করতেছি? এই 5 কে নট করতেছি। এই নাম্বারকে আমরা যদি নট করি, তখন আমরা এই ভ্যালুটা পাবো। সো এরপর আবার ওই এন্ড করলে আমরা 2 পাবো। এইগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা যে কিভাবে এটা আসতেছে।
বা ক্যালকুলেশনটা? স্যার ক্যালকুলেটর ছাড়া যদি স্যার ওই আপনি যে ফর্মুলা দিচ্ছেন স্যার ওই ফর্মুলা অনুযায়ী করে তাহলে তো অনেক সময় নিয়ে আমাকে স্যার 4 সংখ্যা করলে স্যার। বুঝি নাই। স্যার ক্যালকুলেটর ছাড়া যদি স্যার করি তাহলে তো অনেক সময় নিব স্যার আমাদের। ক্যালকুলেটর ছাড়া করতে গেলে সময় লাগবে অনেক বেশি, সেজন্য জি স্যার এখন আমি এটাই ক্যালকুলেটর বলতেছি। কিভাবে ইউজ করে সেটা শিখবা। আচ্ছা স্যার। ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা, কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব ইজি ভাবে করা সম্ভব, তাহলে কেন এটাই করবা না? ক্যালকুলেটর ছাড়া করলে স্যার সময় নিব স্যার অনেক সময়। হ্যাঁ আপনি তো বলছেন স্যার 4 সংখ্যার করতে হবে, তার 2 সংখ্যা করলে তো নাম্বার অর্ধেক দিবেন স্যার। হ্যাঁ, 4 সংখ্যার করতে গেলে 16 ডিজিট আসবে। তো এইটা জি স্যার। তোমরা ক্যালকুলেটর দিয়ে যখন করবা তখন খুব ইজি ভাবে বের হয়ে আসবে। সেজন্যই 1 সপ্তাহ 2 সপ্তাহ আরো সময় আছে পরীক্ষার, এখন এটা কিভাবে ক্যালকুলেটর দিয়ে করে সেটা বের করবা। আচ্ছা, এরপর আসতেছি আমরা এক্স XOR ওয়াই। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। XOR ওয়াই সিম্পল জিনিস, জাস্ট এক্স আগে আমরা এন্ড অর লিখছিলাম, সেটার পরিবর্তে XOR আমরা এখন দিব। XOR এর যদিও তোমরা জানো, তারপর আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের। স্যার নট এটা তো নাই স্যার, নট আরেকটা একটা স্যার। কি এই যে স্যার নটের ফর্মুলাটা স্যার নাই। নটের ফর্মুলা তোমরা বের করবা? আচ্ছা স্যার। তোমরা একেবারে পড়াশোনা কিছুই করো না, বুঝাই যাচ্ছে, কিছুই মনে নেই এই জিনিসগুলা। আচ্ছা, XOR এর ক্ষেত্রে কি হবে? XOR এর ট্রুথ টেবিলটা হচ্ছে জাস্ট এটা, লাস্টে 1 1, এই OR এর মতোই, কিন্তু OR এর লাস্টে হচ্ছে 1 1 এ 1 আর এখানে 1 1 এ 0। তো এবং অবশ্যই এটার ব্যাখ্যা আছে যে এইটা কিভাবে আসছে, সেই ব্যাখ্যা এখন যাব না, সেই ব্যাখ্যাটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা দিতে যাব না। তো এই যে ট্রুথ টেবিল হচ্ছে এইটা আছে, এই ট্রুথ টেবিল দিয়ে এখন তোমরা এই এই ভ্যালুগুলা বের করবা, এই ভ্যালুগুলা। অথবা যদি এটা বেস্ট হয় তোমরা যদি প্র্যাকটিস খাতা কলমে করতে পারো, কিন্তু বেস্ট হলেও তোমাদের খাতা কলমে করতে গেলে টাইম বেশি লাগবে। খাতা কলমে করলে সুবিধা হচ্ছে তুমি লাইফেও ভুলবা না। যেমন আমি কিন্তু এটা রিভাইজ করে আসিনি তোমাদের এটা শেখানোর জন্য, অনেক টিচার আছে এবং অনেক সময় আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বলা হয় যে এগুলা প্রত্যেক দিন ক্লাসে যাওয়ার আগে পড়ায় আসতে। আমি কিন্তু এটা পড়ে আসিনি, কারণ আমার এটা মনে আছে অনেক ভালোভাবে। আমি জাস্ট এটা দেখলাম আর দেখতেছি আর তোমাদের বলতেছি। তো এইগুলা করার উদ্দেশ্য হচ্ছে যে এগুলা আমরা যদি খাতা কলমে প্র্যাকটিস করি তখন এটা আমাদের অনেক ভালোভাবে মনে থাকবে। পরীক্ষার সময় আমরা ক্যালকুলেটর ইউজ করব, কিন্তু বাসায় প্র্যাকটিস করার সময়, পড়াশোনা করার সময় আমরা এটা যত কম ক্যালকুলেটর ইউজ করতে পারি তখন তাহলে আমাদের এগুলো মনে থাকবে প্রায় লাইফ টাইম, আজীবন মনে থাকবে। তো এখন এই XOR এরটা সেই XOR এর ক্ষেত্রে ওই যে ট্রুথ টেবিল আছে, সেই ট্রুথ টেবিল অনুযায়ী 5 আর 3 এর জন্য এইরকম 6 আসছে। এখন আমরা একটু হার্ড লেভেলে যাব, একটাই মনে হয় আছে, খুব খুব হার্ডও না, খুব 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 ইজিও না। এটা কি রকম? আমরা একটু আগে XOR কিন্তু করে আসছি, S equal to X XOR Y, এটা করে আসছি। এই যে S equal to X XOR Y জাস্ট 4 লাইনের প্রোগ্রাম বা 3 লাইনের প্রোগ্রাম, হল্টটা যদি বাদ দিই, এই 3 লাইনের প্রোগ্রাম দিয়ে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। এখন কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে এখানে দেওয়া হয়েছে। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা X XOR Y এর যে সূত্র, সেটা সূত্র দাঁড়ায় এইটা, XOR X বার Y প্লাস XY বার। এটা আমরা একটু আগে দেখে আসছি, এই যে এই জায়গায়, এই যে এখানে দেখে আসছি, এই যে এখানে, এই যে খেয়াল করো, এই A বার B প্লাস AB বার ইকুয়াল টু A XOR B, এই সূত্রটাই আমরা এখানে
জাস্ট এক্স ওয়াই দিয়ে করতেছি, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার ইকুয়াল টু এক্স অর ওয়াই। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যখন এইরকম ইকুয়েশন দেওয়া থাকবে অথবা বলে দেওয়া থাকবে, লিখে দেওয়া থাকবে যে তোমাকে and or not ইউজ করে এক্স অর করতে হবে, তখন তোমাদেরকে এই প্রসেসে যেতে হবে। এটা দেখতে অনেক বড় কিন্তু কঠিন না। খেয়াল করে দেখো এখন এটা কিভাবে যদি এক্সপ্লেন করা হয় তখন তোমাদের ইজি হবে। যেমন এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এক্স বার ওয়াই আর একটা পার্ট হচ্ছে এক্স ওয়াই বার, যেটা আমরা উপরে করে আসছি অলরেডি। এই যে এক্স বার ওয়াই এর জন্য এই 4 লাইন হল্ট বাদ দিয়ে, আবার এক্স না এটা না, এক্স ওয়াই বার এটার জন্য এই 4 লাইন। সো টোটাল হচ্ছে এখানে 8 লাইন। এই 8টা লাইনকে আমরা যোগ করতে হবে আমাদেরকে, মানে অর করতে হবে। সো এখানে কি করা হয়েছে, প্রথম 4টা লাইনে খেয়াল করে দেখো, প্রথম 4টা লাইন এক্স্যাক্টলি কপি করা হয়েছে, উপর থেকে জাস্ট কপি করে নিয়ে আসছি। এবং এটার কাজ হচ্ছে এক্স বার ওয়াই, এই যে এখানে এই জায়গায় এই সাইডে খেয়াল করো, এক্স বার ওয়াইটা দিবে। এর পরের 4টা লাইন সেম ভাবে কপি করে নিয়ে আসছি, কিন্তু আমরা এবি এর পরিবর্তে সিডি ইউজ করছি। আমরা সিডি ইউজ করতে পারবো, ঠিক আছে। এবি এর পরিবর্তে সিডি ইউজ করে আমরা এই জায়গায় এক্স ওয়াই বার পেলাম, অর্থাৎ প্রথমবার পেলাম এক্স ওয়াই বার, সরি প্রথমবার পেলাম এক্স বার ওয়াই, পরের বার পাচ্ছি এক্স ওয়াই বার। তো এই আবার খেয়াল করো, এই 4টা লাইন এটা দিয়ে প্রথম অংশটা পাচ্ছি, এই প্রথম, আর পরের 4টা লাইন দিয়ে আমরা এর পরের অংশটা পাচ্ছি। তো আমরা এই দুইটা অংশই পেয়ে গেছি। এই দুইটা অংশ কিভাবে পেলাম আবারও বলতেছি, এই ঠিক উপরে যে দুইটা কত নাম্বার জানি আমরা যেটা দেখলাম, খুব সম্ভবত 6 আর 7, কত নাম্বার আরেকবার একটু বলে দেই তাহলে তোমাদের মনে থাকবে। যেমন এই 5 আর 6, 5 আর 6, সরি না এটা তো 7 নাম্বার, ভুল হচ্ছে কেন। 5 নম্বর, আচ্ছা এটা তো এক্সাম্পল দিয়ে, এবং 7 নম্বর, 5 এবং 7 এর কম্বিনেশন, 5 এবং 7 এর কম্বিনেশন করে আমরা এই অংশ দুটো পেলাম। উপরের অংশটা হচ্ছে 5 অথবা 7, নিচেরটা হচ্ছে অন্যটা। এক্স বার ওয়াই তো আমরা পরে বের করছি, তাহলে উপরেরটা হচ্ছে 7 নম্বর, আর যেটা হাইলাইট করা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 নম্বর। শুধু এবি এর পরিবর্তে সিডি আমরা দিছি। তারপরে কি চেঞ্জ করে দিতে পারি? তারপর জাস্ট আমরা এই যে এই ভ্যালুটা কোথায় আছে, এক্স এ আছে, আর সেকেন্ড ভ্যালুটা কোথায় আছে, সিএক্স এ আছে। তো আমরা এক্স আর সিএক্স কে যদি অর করে দেই তাহলেই আমাদের এই ওভারঅল ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব, টোটালটা পেয়ে যাব। এই লাস্টের লাইনে জাস্ট এটাই করা আছে, যে অর কোন দুটো করলাম যেখানে আমাদের রেজাল্ট আছে, এখানে এক্স এর রেজাল্ট আছে, এখানে সিএক্স এর রেজাল্ট আছে। তো তোমাদের এক্সপেরিমেন্ট গুলো অ্যাকচুয়ালি এখানেই শেষ, মানে শেষ। স্যার এখানে 00068 এটা কিভাবে হলো স্যার? আরেকবার বলো। স্যার নিচে যে 00806 আসলো না স্যার এটা? হ্যাঁ, এটা 00 কিভাবে আসলো, এর উপরের লাইনে সরি 0006 কিভাবে আসলো, এইখানে খেয়াল করো। সেম এক্স এক্সর ওয়াই কে আমি যদি 5 এবং 3 দিয়ে যদি ক্যালকুলেশন করি, রেজাল্ট কত আসতেছে, 6, 0006। নিচেও কিন্তু সেম জিনিসই বলা আছে, s ইকুয়াল টু x এক্সর ওয়াই, যখন x এর মান যদি এরকম হয় তাহলে রেজাল্ট বের করো। এটা তাহলে কত আসা উচিত, সেম ভ্যালু তো আসবে। হ্যাঁ, তোমাদের এখন এটা এখানে ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়নি, কারণ আমরা সেম ভ্যালুই রাখছি। পরীক্ষায় তো সেম ভ্যালু থাকবে না, এটা স্বাভাবিক, তখন তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন তোমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে, 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল পরীক্ষা, মানে ল্যাবের ফাইনাল পরীক্ষা 3 জানুয়ারিতে।
3 জানুয়ারি 1টা থেকে স্টার্ট হবে পরীক্ষা, এবং আরো ডিটেল আমি নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাস মানে হচ্ছে 28 ডিসেম্বরে তোমাদের এইগুলোর উপর প্র্যাকটিস করানো হবে। মানে আরো স্যার একটা অংশ এই বাকি ম্যাথের আছে। ক্ষেত্রে স্যার কি আর চেঞ্জ আসতে পারে স্যার এই ম্যাথের ক্ষেত্রে? আরেকবার বলো। স্যার এই যে 10 নম্বর ম্যাথটা স্যার এটা কিভাবে আসতে পারে স্যার চেঞ্জ হয়ে? এটা তো চেঞ্জ করার কিছু নাই, এটা তো ফিক্সড প্রোগ্রাম। তাহলে আপনি শুধু স্যার ওই যে তোমাদের উপরে চেঞ্জ ভ্যালুগুলো হবে চেঞ্জ করে এই জায়গায়, ইকুয়েশন চেঞ্জ হবে। ইকুয়েশন যদি চেঞ্জ হয়, তোমরা যদি এইখানে যে 9 এটা 9 নাম্বার, না 9 তো না, এটা তো 11 নম্বর। আমি কি ভুল নাম্বারিং করতেছি কোথাও? মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা, ধরে নিলাম এটা 11 নাম্বার। তো এই 11 নম্বর যে প্র্যাকটিস প্রোগ্রামটা আছে, কোয়েশ্চেনটা আছে, প্র্যাকটিস প্রবলেম, এইখানে তোমাদের এই যে এই ইকুয়েশন যদি সেম থাকে তাহলে এটা চেঞ্জ করার কোনো কিছু নাই, আর চেঞ্জ করা পসিবল না। হ্যাঁ, চেঞ্জ করার ওয়ে অবশ্যই আছে, কিন্তু ওটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেই কারণে আমি সেটা দেখাইনি, আমি এটা সিম্পল ওয়েতে রাখছি। এখন স্যার আপনি শুধু ওই নিচের স্যার ওই 5 এর জায়গায় মান চেঞ্জ করতে পারেন আর 3 এর জায়গায় মানটা চেঞ্জ করতে পারেন নাকি স্যার? আমি এই তোমাদের জাস্ট যেটা তারপরে মেশিন কোড বসাবো আমি নাকি স্যার? বলবো যে লেভেল বাদ দাও, তোমরা এখানে প্রথম কলামে নেমোনিক কোড লিখবা, এটা তো একটু ডানে সরে আছে, তুমি এই বরাবরই লিখবা, লেভেল বরাবর নেমোনিক কোড লিখবা। আমি লেভেল অন্য কারণে লিখছিলাম, কিন্তু সেটা দেখানো পসিবল হয়নি। তারপর সেকেন্ড কলামে মিনিং লিখবা, এবং থার্ড কলামে মেশিন কোডটা লিখবা। মেশিন কোডটা তোমরা মেশিন কোডটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না, ওটা তোমাদেরকে খাতায় লিখতে হবে, শীটটা দেখে দেখে। শীট যদি 5টা পেজ আছে, 6টা পেজ আছে, নেমোনিক কোড আর মিনি কোডের নিচে লিখবো না স্যার? মিনিং কোডের নিচে কেন লিখবা? মিনিংটা তুমি এই উপরের লাইনে এখানে মিনিং কোড বলে কোনো কিছু নাই, মিনিং জাস্ট মিনিং। এখানে কোড কোথায় পাইছো তুমি? এই উপরের লাইনে নেমোনিক বলতেছে, নেমোনিক কোড স্যার, এটা লিখবা। এম নেমোনিক কোড। আর মেশিন কোডের জন্য তুমি এই নিচে এই জায়গায় লিখবা রাফও করতে পারো, অথবা রাফ করার দরকার নেই, জাস্ট এক্সপ্লেনেশন এখানে লিখবা। যেমন মুভ এক্স এখানে লিখে এই জায়গায় মুভ এক্স লিখলা, লিখে সেটার মেশিন কোড বের করলা। তারপর মুভ বিএক্স এটার জন্য এখানে লিখে মেশিন কোড বের করে সেটার পাশে আবার এই জায়গায় যে রেজাল্টটা আসে সেটা এখানে বসাই দিবা। নরমালি নিয়ম হচ্ছে আগে কোডটা লিখবো, কোড না লিখে তো আমি মেশিন কোড বের করতে পারবো না, সেজন্যই আগে মেশিন নেমোনিক কোডটা আগে লিখবো। নেমোনিক কোড দিয়ে আমি মিনিংটা বুঝবো, নেমোনিক কোড লেখার পর আমি মিনিংটা লিখবো, তাহলে বুঝতে পারবো যে প্রোগ্রামটা ঠিক মতো আগাচ্ছে। মিনিং নেমোনিক কোড দিয়ে অনেক সময় মিনিংটা বোঝা যায় না, হ্যাঁ সরি প্রোগ্রামটা বোঝা যায় না, মিনিং যখন লেখা হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ আসলে প্রোগ্রামটা ঠিক মতো যাচ্ছে। আর মেশিন কোডটা সাথে সাথে বের করা যায় না, নেমোনিক কোড কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে নিচে এই কোডের নিচে সিরিয়ালি আমরা 1 বাই 1 বের করব, এবং তারপর এখানে এই যে এক্সট্রা যে কলামটা আমরা রাখছিলাম সেই কলামের জায়গায় মেশিন কোড লিখে আমরা এই বরাবর আমরা লিখে যাব। আমি আচ্ছা তোমার যেহেতু সব অনলাইনেই আসো, আমি একটু তোমাদের ওপেন করেই দেখাই। তোমার 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 এখানে দেখাই, তাহলে তুমি নিজেও বুঝতে পারবে আর বাকিরাও বুঝতে পারবে। আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে? জি স্যার। সো এই স্ক্রিনে এখানে খেয়াল করো, একটা রেজাল্ট হচ্ছে
এখানে s = x3 এর জন্য সে করছে, করে এখানে তো তুমি মেশিন কোডটা করো নাই। মেশিন কোডটা তো করা হয়নি, সো আমি তো দেখাতে পারতেছি না এখানে। তাহলে এটা স্যার আপনি ওই ম্যাথগুলোর মধ্যে তো স্যার মেশিন কোডের কথা কিছু বলা নাই স্যার, ওই যে উপরে ম্যাথগুলোর মধ্যে করলে সমস্যা কি? জি স্যার করা যেত স্যার, আমি জাস্ট হয়েছে কিনা দেখানোর জন্য স্যার আমার ম্যাথগুলো স্যার। আচ্ছা, তাহলে তো এখন আমি মেশিন কোড দেখাতে পারতেছি না আপাতত। এটা তোমরা এটা প্র্যাকটিস করো, আরো তো নেক্সট উইক তো আসছেই। নেক্সট উইকে তোমাদের মেশিন কোডটা কিভাবে করতে স্যার পরীক্ষা আপনার 4 নাম্বার ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ পারা যাবে মেশিন কোড। হ্যাঁ, আপনার যে 4 নাম্বার ভিডিওটা আপলোড দিচ্ছেন স্যার, ওইটা দেখলে পারা যাবে মেশিন কোড ইনশাআল্লাহ। আজকে তো 5 নম্বর ভিডিও এবং এটাই লাস্ট ভিডিও, আর ভিডিও দেওয়া হবে না। 4 নম্বর ভিডিও দিয়েই আমরা এক্সপেরিমেন্ট 5টাও করতে পারবো, সে কারণে আর নতুন করে ভিডিও দেওয়া হবে না। ওই দিন জাস্ট তোমাদের কিছু প্র্যাকটিস করতে দিব। প্র্যাকটিস তো কি, প্র্যাকটিস তোমরা এই আজকেই শুরু করে দিতে পারো। যে স্যার আজকে ভিডিওটা দিবেন স্যার? হ্যাঁ, আজকে ভিডিওটা দিবেন না স্যার? হ্যাঁ দিব, আধা ঘন্টা 45 মিনিট 2-3 ঘন্টার মধ্যে দিব। এটা দিয়ে দিব, এটা তোমরা সুবিধা মতো সময় যখন ইজি হয় দেখবা। আচ্ছা, এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এইখানে তোমাদের একটা বলে রাখি যে আনকমন কোয়েশ্চেন, কমন তো তোমরা বুঝতেই পারছো, কমন কোয়েশ্চেন কতটুকু হবে এটা তো তোমরা আইডিয়া করতেই পারছো, বাট আনকমনটা কোথায় চেঞ্জ হবে? আনকমনটা চেঞ্জ হবে এই যে ইকুয়েশনে। যেমন এখানে এক্স ওয়াই এর পরিবর্তে অন্য কিছু থাকবে, যেমন এখানে x বা xy বারের পরিবর্তে অন্য কিছু থাকবে। এটা তো শুধু আমি লজিক্যালের জন্য বললাম, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও সেই সেম ভাবে আসে। যেমন এখানে 1 এটার পরিবর্তে অন্য কোনো ইকুয়েশন থাকবে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনে, এটার পরিবর্তে অন্য কোনো ইকুয়েশন থাকবে, সেটা আমরা কিভাবে করব? সো এই বিষয়গুলা এটা যেটা বলার আছে সেটা হচ্ছে এখানে কম্বিনেশন, অসংখ্য কম্বিনেশন পসিবল। সো এখন সবগুলো কম্বিনেশন তো শিখার পসিবল, মানে প্র্যাকটিস করা পসিবল না, কিন্তু রুল যদি তুমি ভালো করে শিখো, বুঝো, মানে কিভাবে অ্যারিথমেটিক ইকুয়েশন গুলোকে প্রোগ্রামের মাধ্যমে সলভ করা হচ্ছে, এটা যদি শিখো তাহলেই তোমাদের ইজি হয়ে যাবে। তখন তোমাদের এখানে ইকুয়েশন যাই থাকুক না কোনো 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 প্রবলেমই না। আর এখানে যেমন আমি বলছিলাম যে 5টা অ্যাড না লিখে আমরা একটা অ্যাড লিখবো, এটার জন্য অ্যাকচুয়ালি আরো ক্লাস দরকার, সেই ক্লাসটা আমরা পাবো না, সেই জন্যই স্যার এটা বাদ দেয়া হচ্ছে। বলো। হ্যালো স্যার, নিচে যে 5টা প্র্যাকটিস আছে স্যার, ওই প্র্যাকটিসের মধ্যে 4 নাম্বার প্র্যাকটিসটা স্যার একটু প্রবলেম স্যার। এই যে ডি নাম্বারটা স্যার, তুমি এটা পারছো না? জি স্যার, উপরে দুইটাই তো আমি শিওর স্যার, এখন 3 নাম্বারটা যে দিছি স্যার, এটা নিয়ে আমি কনফিউশন স্যার। তুমি যদি এইটা পারো তাহলে এই আবার আমি বলতেছি, এ পারলে বি পারবা, এ বি। আচ্ছা, এখানে a = x² + y² কেন দিলাম? এটা তো উপরে করাই হয়েছে। x² + y² করা হয়নি? না স্যার করা হয়নি, পাই নাই তো স্যার আমি। কি বলে, x² + y² কে ডিলিট করে দিছি? এটা তো থাকার কথা। আচ্ছা, যাই হোক, সেটাও কঠিন না। তুমি কি এইটা করতে পারছো? স্যার এটা আমি করছি স্যার, আপনারা পাঠাইছিলাম স্যার, ওইটা যদি ওপেন করে দেখতেন স্যার এখন ক্লিয়ার হইতাম স্যার বিষয়টা। x is 4, x² + y², move x5, multiply x। আচ্ছা,
মুভ bx6 মাল্টিপ্লাই bx হয় নাই। মাল্টিপ্লাই bx এর মানে কি? x এর সাথে bx গুণ করা দরকার ছিল মনে হয় স্যার এখানে। এখানে তো তুমি bx এর সাথে bx করে রাখছো। এই জন্যই স্যার এটা নিয়ে কনফিউশনে ছিলাম স্যার আমি। নিজেই জানে যে ভুল হচ্ছে, তারপর আবার বলে যে কনফিউশন। না স্যার আমি শিওর না স্যার, আমি দুই ভাবে করে দিলে স্যার হয়তো বুঝতে পারতাম স্যার। আচ্ছা, সো এখানে মাল্টিপ্লাই এর যে সিস্টেম গুলো আছে সেই মাল্টিপ্লাইটা দেখবা যে কিভাবে এক্স স্কয়ার করছে। এক্স স্কয়ার করার পর তারপর তোমাকে চিন্তা করতে হবে ওয়াই স্কয়ার কিভাবে করতে পারো, এটা বের করে দেখবা। এবং এটা আমি জাস্ট বলতেছি, যদি তুমি এটা খাতায় লিখে প্র্যাকটিস করো তখনই তোমার ভুলটা ধরতে ইজি হবে। তাহলে তো স্যার ইকুয়ালিটিটা অঙ্ক উপরে করছেন স্যার, আরো বেশি উপরেরটার সাথে নিচেরটা গুণ করা। এবং এই যে এই এটা তো জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা দেওয়া আছে, এটার অসংখ্য কম্বিনেশন পসিবল। সো যদি তুমি এই পাঁচটা শিখো তাহলে ওই অসংখ্য জিনিসগুলো শিখতে পারবে, এই পাঁচটা যদি তুমি পারো। আচ্ছা, মোটামুটি আজকে এখানে শেষ করতেছি। এই লজিক্যাল এসে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? লজিক্যাল এখানে একটা বিষয় খেয়াল করো, আমি এখানে কিন্তু আর কোনো প্র্যাকটিস প্রবলেম দেই নেই। আর এখন ভাইবার জন্য একটু কিছু কারণ হচ্ছে এখানে প্র্যাকটিস প্রবলেম, অসংখ্য প্র্যাকটিস প্রবলেম। তো এইটার জন্য তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে থিওরি গুলা আছে সেই থিওরি গুলা থেকে ইকুয়েশন সলভিং এর যে পার্ট গুলো আছে সেগুলো একটু জাস্ট রিভাইজ করবা। ইকুয়েশন সলভিং, যদি তুমি ইকুয়েশন সলভিংটা করতে পারো তখন তোমার লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো করা খুব ইজি হয়ে যাবে। আর ইকুয়েশন সলভিং এর জন্য তোমার ট্রুথ টেবিল লাগবে, আরো অনেক কিছু লাগবে, ইকুয়েশন ফর্মুলা গুলা লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। তোমরা আছো তিনজন, সাইদুল, হাবিবুর রহমান আর রাব্বি হোসেন। আচ্ছা রাব্বি হোসেন, তুমি কি শুনতে পাচ্ছ? রাব্বি হোসেন অন করে ঘুমাই গেছে। হাবিবুর রহমান, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের তোমার কি কোনো প্রবলেম আছে এই ইসে আজকে যেটা দেখানো হয়েছে? স্যার আজকে যেগুলো দেখাইছেন এটা তো মনে হচ্ছে পারবো না, তো এটা প্র্যাকটিস করলে পারে তারপরে একটু। হ্যাঁ, প্র্যাকটিস যদি করো তাহলে এমনিই পারবা। আমার কারণ এগুলো খুবই সিম্পল এবং পরীক্ষাও খুব কঠিন আসবে না। এমন জিনিসই, আনকমন জিনিসও যদি যেটা দেওয়া হবে সেটাও তোমরা যদি প্র্যাকটিস গুলা ঠিক মতো করতে পারো তাহলেই পারবা। কারণ আমি একটা জাস্ট তোমাদের একটা বলে রাখি, সেটা হচ্ছে এই যে পরীক্ষা আমি এর আগে ব্যাচে যেটা দিছি, তো ওই ব্যাচ গুলোর ক্ষেত্রে 40-এ 35-36 এরকম পাইছে। তো 40-এ 35-36 পেলে তো এ প্লাস নিশ্চিত থাকে। স্যার আমাদের একটু সময়টা স্যার বাড়ায় দিন স্যার। সেটা আমি পরে দেখবো, এটা তো এখন পরীক্ষার সময় দেখবো যে সুবিধা সেরকমই থাকবে। তো জি স্যার। অবশ্যই আমি 35-36 এর যে কথাটা বলছি সেটা অ্যাকচুয়ালি নরমাল টাইমের পরীক্ষা ছিল, ওই সময় ওরা করছে এবং ওদের কিন্তু তখন এক্সট্রা টাইম কোনো দেওয়া হয়নি, তারপরে ওরা 35-36 পাইছে। তো প্র্যাকটিস করতে হবে এবং খুব বেশি সময়ও এক্সটেন্ড করা পসিবল হবে না, তাও চেষ্টা করতে হবে যতটুকু করা যায়। তো এই নেক্সট ক্লাসে দুইটা বিষয় হবে, একটা হচ্ছে নেক্সট ক্লাস মানে 28 ডিসেম্বর, এটা দুইটা বিষয় হবে। একটা হচ্ছে তোমাদের এই যে যতগুলো প্র্যাকটিস করানো হয়েছে, ল্যাব করানো হয়েছে সবগুলোর উপর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেকেন্ড, এবং সেই সাথে এই লজিক্যাল ইনস্ট্রাকশন গুলোকে কিভাবে মেশিন কোড বের করা যায় সেটা একটু প্র্যাকটিস করা। একই নিয়ম, শুধু কোড ডিফারেন্ট, সো এটা নিয়ে কিছুটা প্র্যাকটিস করা। আর শেষ দিকে বলবো তোমাদের ল্যাব পরীক্ষাটা কিভাবে হবে, কত মার্কসের হবে, কতক্ষণ হবে, কিভাবে সাবমিট করবা, এগুলো নিয়ে আমরা কথা বলবো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভাইবা কি স্যার এই ম্যাথগুলা থেকে ভাইবা ধরবেন স্যার? ভাইবা হ্যাঁ ভাইবাও হবে তো, ওগুলো আমি বললাম তো পরীক্ষার সময় পরীক্ষার নিয়ম কানুন গুলো নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।